আমরা প্রথমে চলে যাব ওয়েবসাইট vcsta.teletalk.com.bd তে। ওইটা ওপেন করার সাথে সাথে আমরা পেয়ে যাব ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার। এখানে ক্লিক করব। ক্লিক করার পর আরেকটা পেজ ওপেন হবে। সেই পেজে আমরা অ্যাপ্লিকেশন ফর্ম ফর আইটিপি ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার আকর আইনজীবী এখানে ক্লিক করে টিক মার্ক করে নেক্সট দিব। তারপরে এখানে হচ্ছে কর আইনজীবী, আমি অল জব প্রিমিয়াম মেম্বার অফ অল জব, আমরা এখানে যেটাই হোক ইয়েস অথবা নো, আমি নো দিয়েই করলাম। আহ, তারপর আরেকটা পেজ আসবে, ইন্টারফেস আসবে। সেখানে অ্যাপ্লিকেশনের তথ্য, পুরো ডিটেলস তথ্য সব দিতে হবে। এখানে নাম, বাংলা ইংরেজি, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, রিজন, জেন্ডার, ন্যাশন আইডি, মেরিটাল স্ট্যাটাস, মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, এগুলো সব আমরা পূরণ করব। একটা মেইল অ্যাড্রেস দিব। এমপ্লয়ি স্ট্যাটাস, যদি আপনি চাকরিজীবী হয়ে থাকেন, হ্যাঁ চাকরিজীবী দিতে পারেন, সমস্যা নেই, কোনো প্রবলেম হবে না। এখানে আপনার স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা ঠিকানা লিখে দিবেন। আর যেই ঠিকানা আপনার চিঠি যেতে পারে ওরকম একটি ঠিকানা দিবেন অবশ্যই। এখানে আমি সবগুলো ফিল আপ করে দিলাম। তারপর আমি এসএসসি এইচএসসি এখানে আমি ফিল আপ করে দিলাম। এইচএসসি ইফ অ্যাপ্লিকেবল, হ্যাঁ আমি মাস্টার্স অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স করেছি, আমি সেই মাস্টার্সটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে আপনারা যারা মাস্টার্স আছেন মাস্টার্স দিতে পারেন, অথবা যারা যারা মাস্টার্স করেছেন তার মাস্টার্স বা এলএলবি, আপনার যেটা হয় আপনি সেটা দিতে পারেন এখানে। ইফ অ্যাপ্লিকেবল এখানে আমি জব এক্সপিরিয়েন্স যদি আপনার থাকে আপনি সেটা এখানে লিখতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। কোথায় জব করতাম সেটা আমি এখানে লিখে দিছি। কত বছরের এক্সপিরিয়েন্স ছিল আছে এগুলো লিখে দিছি। আমি আদার্স কোয়ালিফিকেশন যেগুলো আছে আমি এগুলোতে আপনার যেটা যেটা আছে সেটা সেটা আপনি এখানে ইয়েস, আর যেটা নাই সেটা নো দিয়ে দিবেন। এখানে আই হ্যাভ ডিক্লেয়ার এখানে টিকমার্ক করে সাবমিট করে দিব। আমাকে এখানে পুরো ইন্টারফেসটা দেখাবে যে আমার কি কি এখানে। যদি তো তথ্যগত কোনো ভুল থাকে তাহলে আমি সেখানে চেঞ্জ নিট ক্লিক করে আমি এডিট করে নিতে পারবো সাবমিট করার আগে। এখানে আমাকে আমি ছবিটা দিতে হবে, ছবি দিতে হবে। ছবি আপলোড করতে হবে। ছবি হতে হবে 300x300 মেগাপিক্সেলের ছবি। আর সাইন হতে হবে 300x80 মেগাপিক্সেল ছবি। হ্যাঁ আমি 300x300 ছবি কিভাবে আপলোড করতেছি সেটাও দেখাই দিচ্ছি। একটা ছবি আমি ওপেন করলাম, এটাকে ফটোশপে অথবা আমি এসিডিসি প্রো সেখান থেকে ওপেন করে নিলাম। ওপেন করে আমি এখানে মেগাপিক্সেল 300x300 করে দিলাম। 300 করে দিলাম, বাস আমার ছবিটা 300x300 হয়ে গেল। এই যে 300x300 আমার এখানে দেখা যায় 300x300। আমি এটা এখন আপলোড দিব। আপলোড দিলাম, এই যে আপলোড হয়ে গেল। এখন আমি সাইনটা কি করবো, এই যে সাইনটা আমার 300x80 দেওয়া ছিল। হ্যাঁ আমি এটা 300x80 হ্যাঁ দেওয়া আছে, আমি এটা করা ছিল আগেরই, আমি করে নিয়েছি। সেটা দিলাম। দেওয়ার পর বাস এই সাইনটা চলে আসছে। এখন আমাকে এখানে যেটা করতে হবে, আমাকে আমার ইউজার আইডি এখানে দিয়ে দিছে। আমার এখানে আমাকে প্রথমে টেলিটক নাম্বার থেকে প্রথম এসএমএস করতে হবে, বিসিএসটি লিখে স্পেস দিতে হবে। তারপর আমার ইউজার আইডি যেটা আমাকে ইউজার দিচ্ছে সেই ইউজার আইডিটা দিয়ে আমাকে এসএমএস করতে হবে 16 16 222 তে আমাকে এখানে সেন্ড করতে হবে। সেন্ড করার পর আমাকে একটা রিটার্ন মেসেজ পাঠাবে। সেই মেসেজে আমাকে পিন নাম্বার দিবে, 8 ডিজিটের একটা পিন নাম্বার দিবে। সেই পিনটাকে আবার আরেকটি দ্বিতীয় মেসেজ পাঠাইতে হবে আমার সেম টেলিটক নাম্বার থেকেই। বিসিএসটিএ স্পেস দিয়ে তারপরে ইয়েস লিখতে হবে, স্পেস দিতে হবে, দিয়ে তারপর লিখতে হবে আমি যেই পিনটা আমাকে পাঠাইছে সেই পিনটা লিখে সেন্ড করতে হবে 16 222 তে। দেন তারপরে আমাকে আবার আরেকটা মেসেজ পাঠাবে, সেই মেসেজ আমাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমার অ্যাপ্লিকেশন ভবিষ্যতে আমাকে ডাউনলোড করে নিতে হবে পরবর্তী সময়ে। অনলাইন অ্যাপ্লিকেশন করতে গিয়ে যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই স্ক্রিনে থাকা আমার মেইল অথবা আমার ফেসবুক পেজে মেসেজ করে আমার কাছ থেকে জেনে নিতে পারবেন। ওকে, ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।